অফিসটা আবার দিতে। জয়ন্তা গোয়েন্দাট কোম্পানিগঞ্জে আমি কখনো বলি নাই যে বোরকা খুলে আসতে হবে। আমি বলছি যে বোরকাটা যখন ভিতরে যাবেন মহিলা আমি যে প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন অন্ততকে আইডেন্টিফাইয়ের জন্য মুখমণ্ডলটা খোলা উচিত, কারণ আইডি পিকচারের সঙ্গে মিল থাকতে। এটা মানে এটাকে অপব্যাখ্যা দিয়ে বোরকা খুলে যেতে হবে। এবং আমি আরও অবাক হলাম যেখানে সিলেটের একজন আলিম হজরত চিল্লার হুজুর সাহেব ওনার কণ্ঠ দিয়ে একটা কথা বলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল উনি আবার ভিডিও বার্তায় বললেন ওনার কণ্ঠটারে নকল করে প্রচার করে উনি তীব্র নিন্দা করেন। কাজে আমি আর এটা নিয়ে এটুকু খালি যে মানুষের সাধারণ মানুষের ধরনের যেটা বলেছি সেটা বললেই ভালো হতো। আমি এই জন্য সিলেটের চারের আমার মা বোনদেরকে বলছি এইসব বিভ্রান্তিতে আপনারা গুজবে কান দিবেন না। আমিও একজন মুসলিম, কোনো মুসলমান কেউই পর্দার কথা বলতে পারে না। আর এটা হলো আলিমুল আমাদের দেশ, আমার এই ধরনের বক্তব্য সঙ্গে আমি আদৌ সম্পৃক্ত নই। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের আরও গুজব আসতে পারে, জানি নাই। আমরা আসলে দেখি অনেক কাপড় কিনা হয়েছে, বিভিন্ন ধরনের বাড়ানো হয়েছে, সেটা আমি জানি না কোনটা, বাট অনেক কাপড় স্পেসিফিক করবেন। আরে ভাই, যে আপনি কি বোরকা খুলতে বলছেন নাকি নেকাব খুলতে বলছেন? আমি বলছি বুট কেন্দ্রের ভিতরে গিয়ে মুখটা ঢাকনাটা খুলতে হবে, খুললে এনআইডির সঙ্গে ওটা পরিচয়পত্র হওয়া উচিত। মানে বোরকা খোলার যে বিষয়টি এটা ভুয়া, ভাইরাল হয়েছে, এটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি মনে করেন আপনি নাকি? কি মানে বোরকা খুলতে হবে এটা নিঃসন্দেহে, এটা নিঃসন্দেহে। আপনার যেটা আমাকেও তো বোরকা পরাই দিছিল এআইডি দিয়ে, তো কাজে আর কত এইগুলা তো আপনারা। আমি তো লাইফে বলতেছি যে আমি ধরনের কোনো কথা বলি। কাপড়ে যে বলছিলেন যেটা এটা তো আপনারাই বলছে, আপনাদের মিডিয়া সোশ্যাল মিডিয়ার বাইরে দিচ্ছে, আমরা একটু দেখেই বলি। কোন কাপড় কিনা হচ্ছে, কি কাপড়? কিসের কাপড় কিনা হয়েছে ওরাই জানে, যারা কিনছে তারা জানে। আমি এগুলা আপনাদের মাধ্যমে শুনছি, আপনাদের মধ্যে এটা সত্য মিথ্যা আমি জানতে পারি।